আমি কোরআন হাদিসের পর্যালোচনা করলাম কি কি কাজের দ্বারায় কলব সংশোধন হয়, কি কি কাজের দ্বারায় আমি 4টা জিনিস পাইলাম। 1 নম্বরের নাম তেলাওয়াতে কোরআন, যেটার দ্বারায় কলব সংশোধন হয়। 1 নম্বরের নাম মনোযোগ আসেনি? ও দোস্ত, আল্লাহু আকবার। আপনার গো এই দেওয়াল ইটের দেওয়াল আস্তরকরণ ছাড়া যদি 1 বছর ফেলাই রাখেন, এটার উপরে শ্যাওলা ধরেনি। এবার 1 বছর পরে যদি আস্তর করতেন যান, তো তারের ব্রাশ দিয়ে ঘষা লাগেনি, শ্যাওলা এগেন উড়ে বেললাই। যখন তারের ব্রাশ দিয়ে ঘষা মারে তখন ওই অরিজিনাল আকৃতি আসি যায়, শ্যাওলা জড়ি জড়ি পড়ে যায়। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, গুনাহ করতে করতে তোর কলবের মধ্যে যে শ্যাওলায় ধরে গেছে, এই শ্যাওলা এগেন পরিষ্কার করার জন্য তারের ব্রাশ হলো কোরআন শরীফের তেলাওয়াত। মহান আল্লাহ রাব্বুল আলামিনের অপরিসীম দয়ার ইহসান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজ 19শে ফেব্রুয়ারি 2024 ইংরেজি তারিখে কুমিল্লা জেলার মনোহরগঞ্জ থানার অন্তর্ভুক্ত নাতের ফেটুয়া বাকরা গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত এই মহতী তাফসিরুল কোরআন মাহফিলে আমাদেরকে অংশগ্রহণ করার তৌফিক দিয়েছেন। এজন্য আমরা সবাই মহান রব্বুল আলামিনের শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। মাহফিলটার নাম তাফসিরুল কোরআন মাহফিল, কিন্তু কোরআনে কারীমের তাফসির এক অকুল সমুদ্রের নাম। আর কোরআনে কারীমের তাফসির বলার জন্য কমপক্ষে আরবিক 3টা সাবজেক্টের পারদর্শী হওয়া লাগে। আপনারা জানেন কিনা আমি জানি না, কোরআন শরীফের মধ্যে জের জবর পেশ দেওয়া আছে। এই জন্য ছোট ছোট বাচ্চারাও কোরআন শরীফ তেলাওয়াত করতে পারে, ব্যাকরণ জানা লাগে না। কিন্তু কোরআনে কারীমের সর্বশ্রেষ্ঠ তাফসির হলো নবীজির হাদিস, এবং সর্বপ্রথম এবং সর্বশ্রেষ্ঠ মুফাসসির সরকারে দো আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির হাদিস গ্রন্থগুলোর মধ্যে বিশুদ্ধ হাদিস গ্রন্থ হইল বুখারী শরীফ। আমার কথা যদি আপনাদের বিশ্বাস না হয়, স্থানীয় আলেমদেরকে জিজ্ঞেস করেন বুখারী শরীফের মধ্যে জবর জের পেশ দেওয়া আছে কিনা। জি নাই। অতএব কারণে বুখারী শরীফ বিশুদ্ধভাবে পড়ার জন্য এবং বুঝার জন্য একজন মানুষকে আরবি ব্যাকরণে পারদর্শী হওয়া লাগে। আরবি ব্যাকরণ পারদর্শী না হইলে সে নিজের থেকে জবর জের পেশ দিয়া বিশুদ্ধভাবে বুখারী শরীফের রিডিংও পড়তে পারবে না এবং বুঝবেও না। আপনারা বলেন, যেই লোক বুখারী শরীফ পড়তে পারে না আর বুঝে না, সেই লোক কি মুফাসসিরে কোরআন হইতে পারে? না জাতীয় না আন্তর্জাতিক, কোনোটাই না, কোনোটাই না। এই হলো তাফসির বলার বিষয়। এবার আসেন শোনার বিষয়। আমাদের দেশে একটা প্রবাদ বাক্য আছে না, গরিবের পেটে বলে ঘি হজম হয় না। কথা একটা চলমান আসেনি, গরিবের পেটে ঘি হজম হয় না। আসল কথা হইল মানুষের রুচির মধ্যে বেশ কম আছে।
দেখেন, দুইজন মানুষ সকালবেলা নাস্তা করার জন্য একটা হোটেলে ঢুকি, একই টেবিলের দুই পাশে দুই চেয়ারে দুইজন বসছে। এখন মেসিয়ার আসছে অর্ডার নেওয়ার জন্য, জিজ্ঞেস করে, ভাই আপনি কি খাবেন? তো বলে, ভাই আমার 2টা পরোটা দেন আর বেশি করে শিরা দিয়ে একটা মিষ্টি দেন। তার মানে উনি মিষ্টির শিরার মধ্যে চুবাইয়া চুবাইয়া 2টা পরোটা খাবেন। আরেকজনের জিজ্ঞেস করছে, ভাই আপনি কি খাবেন? কয়, আমারে বেশি করে কাঁচা মরিচ দিয়ে একটা ডিম আমলেট দেন আর 2টা পরোটা দেন। এই 2 কাস্টমারের অর্ডার থেকে আপনারা কি বুঝলেন? একজন জাল প্রিয়, আরেকজন মিষ্টি প্রিয়। তাহলে রুচির বেশ কম আছে না নাই? আমাদের দেশের মাহফিলের শ্রোতাদের মধ্যেও এরকম কয়েক প্রকারের শ্রোতা আছে, রুচির বেশ কম। একেবারে নাই যে না, কিছু মানুষ তাফসীর পছন্দ করে যে, এমন মানুষও আছে। তবে যেহেতু আমাদের দেশের শতকরা 97% মানুষ কোরআনের জ্ঞান থেকে দূরে, কোরআনের জ্ঞান থেকে দূরে, উনাদেরকে আপনি তাফসীর মাহফিল বলেন, সিরাত মাহফিল বলেন, ইসলামী সম্মেলন বলেন, ওয়াজ মাহফিল বলেন, ওয়াজ ও দোয়ার মাহফিল বলেন, যেটাই বলেন উনারা বুঝে সুর লাগাইয়া টানা একটা ওয়াজ, এটাই উনারা পছন্দ করেন। আর কিছু শ্রোতা আছে, বিশেষ করে ফোলাফান্যাদের ভিতর, উনারা ওয়াজের ভিতরে একটু কৌতুক, একটু হাসি, একটু মজাক, এটা পছন্দ করে। তা আল্লাহর রহমতে রুচি শ্রোতা যত রকম, বক্তাও তত রকম আছে। যত রুচির শ্রোতা আছে, বক্তাও তত রকম আছে। আমার একটা অভ্যাস হইল, আমার তো 40 বৎসর বয়ানের বয়স। কয় বৎসর? একেবারে স্পেসিফিকলি আপনাদের এইখানে আমি যদিও না আসি নতুন, তবে নাতের ফেটুয়ায়, লক্ষণপুরে, তারপরে সাতেশ্বরে, মুন্সিরহাটে, ফেনুয়ায় আমি কম আসি নেই এই বয়সে। আমার একটা অভ্যাস হলো, আমি মাইকের সামনে বসি, শ্রোতাদের দিকে লক্ষ্য করি, যদি দেখি ম্যাক্সিমাম আলেম ওলামা, তো সেই হিসাবে বয়ান করি। আর যদি দেখি ম্যাক্সিমাম পাবলিক, তো সেই হিসাবে বয়ান করি। যদি দেখি ম্যাক্সিমাম ওই রুচিওয়ালা, কোন রুচি? ওই যে হাসি মজাক কৌতুক, সেইটাও জানি না যে না, সেইটাও জানি, তো সেইটা করি। এখন আজকে আমি আপনাদের এখানে যে সিচুয়েশন দেখতেছি, এখানে আপনাদের উপকার হয় মতো কিছু নসিহতমূলক আলোচনারও দরকার, আবার মাহফিলের নামের দিকেও খেয়াল করা দরকার, যাতে কিছু তাফসীরও হয়। অবশ্য ওই রুচির মানুষ এখানে আমি এখন কম দেখতেছি, এই জন্য এদিকে যাব না। সেই হিসাবে কোরআনে কারীমের একটা আয়াতে কারিমা আমি আপনাদের সামনে তেলাওয়াত করছি। এটার সাথে এই সূরার শুরু থেকে আলোচনার একটা সম্পৃক্ততা আছে, যাতে সূরার শুরু থেকে এই আয়াত পর্যন্ত মোটামুটি আয়াতগুলোর উপরে একটা সাধারণ আলোচনা তাফসীরমূলক হইয়া যায়। এতে আপনাদের জন্য কিছু উপদেশমূলক নসিহত থাকে, আপনাদের জন্য যেন একটা পাথেয় হয়, আপনারা যেন সাথে করি বাড়িতে নিয়ে যাইতে পারেন, আগামী দিন থেকে যেন আমল করতে পারেন, সব দিকটা যেন মেনটেন হয়, এরকম কিছু কথা বলার আল্লাহ পাক আমাকে তৌফিক দান করেন। আপনারা বলেন আমিন। সব কথার উপরের কথা হলো, এখন থেকে 20 বছর আগে আমাদের দেশে ওয়াজ মাহফিলের সংখ্যা আরো বেশি ছিল না কম?
হ্যাঁ জি হ্যাঁ বড় জ্বালা যন্ত্রণার মধ্যে ফুটছে। হুজুর আল্লাহ এক, রসুল এক, কোরআন এক, হাদিস এক, আপনাদের মধ্যে এত মতকা। এখন আপনারা কিনলে দুই মত হইলে। এখন থেকে 20 বছর আগে ওয়াজ মাহফিলের সংখ্যা এখন থেকে বেশি ছিল না কম? শুনেন শুনেন, ওই স্পিকারে সংসদের মধ্যে আইন পাস করার সময় কয় না, যারা পক্ষে আছেন হ্যাঁ বলেন, তো এবার কয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। আমার এক ভাই বলতেছেন কম ছিল, কিন্তু ম্যাক্সিমাম বলতেছে বেশি ছিল, নাকি ম্যাক্সিমাম বলতেছে কম ছিল, আমার ভাই বলতেছে বেশি ছিল। এখন আমি কোনটা জয়যুক্ত হয়েছে কইতাম? কম ছিল। এবার বাইরে আমি বুঝাই দিই কেমনে কম ছিল। আগে আমাদের দেশে মাহফিল হইতো বেশিরভাগ মাদ্রাসা ভিত্তিক। মাদ্রাসাগুলার একটা মৌসুমী সভা, একটা বার্ষিক সভা। এই গ্রামে গ্রামে যুবকদের উদ্যোগে বিভিন্ন কমিটি বানাইয়া এত তাফসির মাহফিল, এত ইসলামী সম্মেলন ফাড়ায় ফাড়ায়, এটা আগে ছিল না। ও ভাই, আমি আপনাদেরকে জিজ্ঞেস করছি 20 বছর আগের কথা, আমি তো 40 বছর আগের বক্তা। আমার বয়ানের বয়স তো 40। মাহফিল এখন বেশি আগের তুলনায়। তার প্রমাণ অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এই 6 মাসের প্রতিটা মাস যদি 90 দিনে হইতো, আমি অন্যদের কথা জানি না, আমি ফরিদুদ্দিনের 90 দিন ফিলা বই যেত, এত বেশি দাওয়াত। আগে এত দাওয়াত ছিল না। এই কথাটা আমি আপনাদেরকে জিজ্ঞেস করছি এই জন্য, এই মাহফিলগুলো আসলে কি? এই মাহফিলগুলো আসলে এক একটা হসপিটাল। এক একটা কি হসপিটাল। এখানে আমরা যারা শ্রোতা হইয়া আসি, আমরা আধ্যাত্মিক রোগের রোগী, কলবের রোগের রোগী। আর যে সমস্ত ওয়াইজিনে কেরামরা এখানে আলোচনা করার জন্য আসেন, ওনারা এক একজন ডাক্তার। উনাদের জবান থেকে যে আলোচনাগুলা বাইরে, এগুলা প্রেসক্রিপশন। আলোচনার মধ্যে যে আমলগুলার কথা দিক নির্দেশনামূলক থাকে, এগুলা হলো মেডিসিন। এগুলা কি? ফরদিন সকাল থেকে এই কথাগুলার উপরে আমল করা হলো মেডিসিন সেবন করা। মেডিসিন সেবন করা। এখন যদি মাহফিলগুলা হাসপাতাল হয়, তাহলে হাসপাতাল যত বাড়ে রোগীর সংখ্যা কমার কথা না? রোগীর সংখ্যা কমার কথা না? কিন্তু আমি তো দেখতেছি হাসপাতাল দিন দিন যত বাড়তেছে, রোগীও দিন দিন তত বাড়তেছে। চিকিৎসা নাই, চিকিৎসা নাই। এইটার কারণ কি? হাসপাতাল দিন দিন বাড়তেছে, মাহফিল দিন দিন বাড়তেছে, কিন্তু মানুষের চরিত্র দিন দিন অধঃপতনে যাইতেছে। চরিত্র ভালো হওয়ার কথা ছিল, কিন্তু হচ্ছে না। কারণটা কি? আমি যতটুক গবেষণা করছি, আমার গবেষণায় 2টা কারণ ধরা পড়ছে। কয়টা? 2টা। একটা কারণ হলো, ভাই, হসপিটাল তো স্থাপন করা হয় রোগীর জন্য, কিন্তু বাস্তবতার নিরিখে দেখা যাইতেছে রোগীর গোষ্ঠী কিন্তু হাসপাতালে আসে না। রোগীর গোষ্ঠী হাসপাতালে আসে না। আপনাদেরকে আমি জিজ্ঞেস করি, নামাজি মানুষটা রোগী না বেনামাজি রোগী? মদদি রোগী না মদ খায় না যে এটা রোগী? ওই সুদখোর রোগী না সুদ খায় না যে এটা রোগী? আরেকটা জিজ্ঞাসা করলে তো বলা হয়নি, আমার খুব মনে কষ্ট নিব।
ও ফ্রি ফায়ার খেলে যে পোলা এটা রুগী না, না খেলে যে এটা রুগী? ওই পাবজির প্লেয়ার পোলা এটা রুগী না, যেটা না এটা রুগী? ইয়াবাখোর পোলা এটা নি রুগী না, খায় না যে এটা রুগী? হ্যাঁ, খাইনাগা রুগী। ওই হিন্দুর স্টাইলে হেয়ার স্টাইল করে চুল কাটে যে এমনি রাউন্ড করে নিচের দিকে কামাই উপরে তুবা বানাই রাখে, এইটা নিয়ে রুগী না সুন্নত মোতাবেক চুল কাটে যে এইটা রুগী? রুগী নু। এবারে শুনেন, আপনারা ডাইনিমামে রেনিসান্সে আপনার ডাইনিমামে রুগীর সংখ্যা বেশি না সুস্থ মানুষের সংখ্যা বেশি? হ্যাঁ, তুলনামূলক সুস্থ গুণের সংখ্যা বেশি না? তো রুগী কই? রুগী আউট অফ হসপিটাল, আউট অফ হসপিটাল। রুগীর গোষ্ঠী হসপিটালে আসে না। তো রুগী যদি হসপিটালেই না আসে, এই রুগীর চিকিৎসা হবে কেমনে? রুগী কমবে কেমনে? কথা বুঝেন নাই? তাহলে কি করতে হবে? যেই কোনো মূল্যে রুগীগুলাকে হসপিটালে আনার ব্যবস্থা করতে হবে। হসপিটালে আনার ব্যবস্থা করতে হবে। এই ব্যবস্থাটা করবে কে? এক নম্বর তার অভিভাবক, আব্বা থাকলে আব্বা, বড় ভাই থাকলে বড় ভাই, চাচা থাকলে চাচা, দুলাভাই থাকলে দুলাভাই। অভিভাবক যারা আছে এদের কর্তব্য রুগীগুলাকে বুঝাইয়া সুজাইয়া চলে বলে কৌশলে হসপিটালে আইনা ওলামায়ে কেরামের ওয়াজ শোনানো। বুঝছেননি? যদি অভিভাবকরা ফিল মারে, কথা শুনে না তো হোলায়, কথা শুনে না, হোলায় কয় ফের ফেরাইয়ের না, আপনি যান, আমি বহুত শুনছি। ঠিক নেই? খালি হেদুর্ন আরো কয় আমি নতুন কম বুঝি না, আমি নতুন কম বুঝি না। এখন অভিভাবক যদি ফেল মারে, এবার কর্তব্য হলো জনপ্রতিনিধির, জনপ্রতিনিধির। প্রত্যেকটা ইউনিয়ন পরিষদে আমার ওয়ার্ডগুলাতে কয়টা ক্রিমিনাল আছে, বয়স কত, এটার লিস্ট থাকা দরকার, লিস্ট থাকার দরকার। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহেব মহোদয়, ওয়ার্ডের মেম্বার সাহেব মহোদয়, এই লিস্ট মোতাবেক এলাকায় কোনো মাহফিল হলে এই ক্রিমিনালগুলাতে মাহফিলে হাজির করানোর চেষ্টা করা। এখন জামিলা কোনটা করতে পারবেন? জামিলা হইল যেতারা আনব হেতারাই যদি রুগী হয়, যদি জনপ্রতিনিধিরা ফেল মারে, এইবার এই রুগীদেরকে হসপিটালে আনার দায়িত্ব হলো প্রশাসনের, পুলিশ প্রশাসন। জোর জবরদস্তি আইন প্রয়োগ করে পুলিশকে এই জাতীয় ক্রিমিনালদেরকে ওলামায়ে কেরামের মজলিসে হাজির করাইয়া ওলামায়ে কেরামের উপদেশ শোনানো। কেন? প্রশাসন তো চায় সমাজ ক্রাইম মুক্ত হওয়া, ঠিক না বেটি? প্রশাসন তো চায় সমাজ ক্রাইম মুক্ত হওয়া। যদি ক্রাইম মুক্ত হওয়া প্রশাসন না চায়, তাহলে 14 রেখা, হ্যাঁ 14 রেখা 14 আপনারাও ধরেন। আমরা যেটা কইয়ের হেটার মধ্যে আর আপনার গোটার মধ্যে পার্থক্য হইল, আপনারা চুরি করলে হেয়ার পরে ধরতেন যান, আর আমরা চাই যে হোলাটা চুরি পর্যন্ত নজক, হেয়ার আগে বুঝাই হেতারে চুরি তুন হিরাই দি। এবারে আপনার টাবালা না আমরা টাবালা? যদি আপনারা আসলে সমাজে শান্তি চান, তাহলে ক্রিমিনালদের লিস্ট করিয়া ক্রিমিনালদেরকে ওয়াজ মাহফিলে আনেন। কারণ আইন কানুন দিয়া যেটা আপনারা পারবেন না, ওলামায়ে কেরাম নসিহতের দ্বারা সেটা পারে। সেটা কিল্লে করতে পারবেন না। ওই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মহিলা একটা বালক একটা লইয়া আসে,
আই কয় ইয়া রাসূলুল্লাহ, আর হুদগা একটু মিষ্টি বেশি খাইতে চায়, আমি গরিব মানুষ, এত মিষ্টি জোগাড় করতে পারি না, আপনি একটু উপদেশ দিয়ে দিলে আর হুতে মিষ্টি কম খাইতো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, মা তুমি তোমার হোলাটার লই আগামী সপ্তাহে আবার একটু আমার কাছে আসিও। মনোযোগ আছেন? তো মহিলা এটা পরের সপ্তাহ আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আইছে। আইসে আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বালকিটার মাথার উপরে হাত দিয়ে, বাবারে তোমার মা গরিব মানুষ, এত মিষ্টি জোগাড় করতে পারে না, মিষ্টি কম খাইও। এই কথা কই এবারে মহিলা এটারে কয়, মা তুমি তোমার ছেলেটারে লই চলি যাও, দেখবা এবারে কম খাইব। মহিলা এটাই কয়, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার দিদারে আমি ধন্য, এতে কোনো সন্দেহ নাই, তবে মনে তো বুঝতেছে না একটা প্রশ্ন, এই কথাটা তো ছোট্ট কথা, এটা গত সপ্তাহে কই দিলে এই তো ভাবতেন, মাথার হাত দিয়ে হাত বুলাই, এক সপ্তাহ পরে আমারে আবার আনাইলেন যে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, মা তুমি বুঝলা না, তোমার হুতের রোগ আর আমার রোগ একই রোগ। তোমার হুতের রোগ আর আমার রোগ একই রোগ। আমিও তো মিষ্টি বেশি খাই, আমিও মিষ্টি পছন্দ করি। এখন আমি মিষ্টি বেশি খাইয়া তোমার হুতেরা যদি নসিহত করি মিষ্টি ছাড়বেন লাই, এই নসিহতে কাজ হইতো না। এই জন্য তোমারে বিদায় দিই, গত এক সপ্তাহ আমি কমপ্লিট মিষ্টি খাওয়া ছাড়ি দিছি, আজকে তোমার ছেলের নসিহত করছি, দেখবা কারেন্টের মতো কাজ হইব। তাহলে বোঝা যায় এক সোরে যদি আরেক সোরের চুরি করিচ্ছা নসিহত করে, এই নসিহতে কাজ হয় না। নসিহতে কাজ হবে লাই সৎ মানুষ লাগে। বিশ্বাস হয় না? ওই শান্তিনগর বাজার যাই জিজ্ঞাসা করেন, শুধু 100 বরাতের বয়ান, 100 কদরের বয়ানে 50 জনে দাঁড়িয়ে রেখেছে, এই অদমের বয়ান। আপনি শান্তিনগর বাজার যাইয়া দেখেন, এমনি তাকাইতে আপনার কাছে মনে হবে যেন কোন শাহী মসজিদের খতিব, কোন মাদ্রাসার মুহাদ্দিস, আসলে কিচ্ছু না, বাজারের ব্যবসায়ী। কিভাবে হইছে? এ আল্লাহর অদম গোলামদের বয়ানে, যেটা আপনারা পারেন না। আপনারা সন্ত্রাসী বানান আর আমরা সন্ত্রাস ছাড়াই। আপনারা মদদি বানান আর আমরা মদ ছাড়া করি, এরপরেও আমাদের যত দুষ্নন্দ গোষ। নম্বর 1 মনে আছে না, ভুলে গেছেন? হসপিটালও বাড়তেছে, রুগীও বাড়তেছে। 1 নম্বর কারণ, রুগীরা হসপিটালে আসে না। 2 নম্বর কারণ, যদিও কিছু আসে কিন্তু গড়ে হরিবোল করি বসে থাকে, মনোযোগ সহকারে মুখস্থ করার খেয়ালে, বাড়িতে নিয়ে যাওয়ার খেয়ালে কথা শুনে না। কথা এই ইয়া শুনেননি, ইয়া দেখছেন মোবাইলে গেলে ব্যস্ত, আপনি কিনবেন। বেসু আছে, বেসুর তালে মনোযোগ সহকারে কথা শুন না। মনে রাখবেন, 2 জাতের দুনিয়াও বরবাদ, আখেরাতও বরবাদ। এক জাতের নাম উদাসীন আর এক জাতের নাম অলস। এক জাতের নাম উদাসীন আর এক জাতের নাম অলস। আমরা দুটোটার থেকে মুক্তি চাই। আমরা অলস হইতে চাই না, উদাসীন হইতে চাই না। আল্লাহ পাক হেফাজত করে। আমিন। উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তারাই হবে ওয়ারিস। তারাই হবে ওয়ারিস। বুঝেন? ওয়ারিস মানে উত্তরাধিকারী। ওয়ারিস মানে, আরে কিছু মুরব্বী আছে ওয়ারিসও বুঝে না, উত্তরাধিকারীও বুঝে না। এবারে কেমনে বুঝাবো? মানি মানুষ মরে গেলে সম্পদ যেখান রাগি যায়, এই সম্পদ এখানের বাগিদার যারা হয় এগুনের ওয়ারিস করে। যেমন বাপ মরে গেলে বাপের বিটির হকদার হয় কোন? হুত। হকদার হয় কোন? হুত। এ হুতিয়া ওয়ারিস। হুতিয়া কি? ওয়ারিস। বাপ মরে গেলে বাপের জমি জমার
হকদার হয় হুজ্জি, ছেলে মেয়ে, এই ছেলে মেয়ে এগুলো হলো ওয়ারিস। এগুলো হলো কি? ওয়ারিস। তা আল্লাহ কয় তারাই হবে ওয়ারিস। তারা কারা? তারা কারা? ওই সূরার শুরুতে আছে কাদ আফলাহাল মুমিনুন, কাদ আফলাহাল মুমিনুন। তাহলে তারাই হবে ওয়ারিস। তারা কারা? ইমানদাররা। তারা কারা? ইমানদাররা। কিসের ওয়ারিস হবে? আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, তারা ওয়ারিস হবে জান্নাতুল ফেরদাউসের। তারা ওয়ারিস হবে জান্নাতুল ফেরদাউসের। মনোযোগ আছে নি? এখন ওয়ারিস হওয়ার জন্য পিতার সম্পদ হওয়া লাগে না। তো জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস যে ইমানদাররা হবে কি হিসাবে? কয় যে জান্নাতুল ফেরদাউস তোমার বাপের বাড়ি যে এই হিসাবে। তোমার বাপের বাড়ি যে, বুঝি দেখলে বলেন তো বাপকে? আদম। মাশাআল্লাহ। তাহলে জান্নাতুল ফেরদাউস ইমানদারের বাপের বাড়ি, বেঈমানের ওমা উল্টা কথা কইয়েন না। বেঈমান হেগুন বাপের উঠল, হেগুন আদমের সন্তান না আর গে আছে নাকি আদি পিতা? হ্যাঁ আমার বেয়েরা দোস্ত আহবাব, একটা শিক্ষা প্রতিষ্ঠানে যে ছাত্রগুলা পড়ে সবগুলা ছাত্র শিক্ষকের বাধ্য ছাত্র থাকে না, কিছু নাফরমান ছাত্র থাকে। থাকে না? কর তো না হইলে নাফরমান ছাত্র না থাকলে বাংলাদেশের ইউনিভার্সিটিগুলোতে এই শিক্ষকে ক্লাস করার জন্য আসছে ছাত্ররা হুর হুর করে ক্লাসের থেকে বাইরেই এবারে বাইরে স্লোগান দে অমুক স্যারের গালে গালে জুতা আমার তালে তালে। নাই? আরে স্যার ক্লাস করার জন্য শিক্ষা প্রতিষ্ঠানের মাঠের মাঝখান দিয়ে কোনাকুনি যেতেছে ক্লাসরুমের দিকে। মাঠের মাঝখানে ধরি স্যার রে কতিপয় ছাত্র রড দিয়া ফিটাইয়া ইন্দুর বানাইছে। বাংলাদেশে আপনারা পেপার পত্রিকায় পান না? এই যে আচরণ স্যারের সাথে করলো, এটা কি বাধ্য ছাত্র না নাফরমান? আমার বেয়েরা দোস্ত আহবাব, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক প্রফেসর বানাইয়া পাঠাইছেন, ইন্টারন্যাশনাল প্রফেসর। ইউনিভার্সিটি কোনটা? ইউনিভার্সিটির নাম অল আর ওয়ার্ল্ড। অল আর ওয়ার্ল্ড, গোটা পৃথিবী নামের ইউনিভার্সিটির জন্য বিশ্ববিখ্যাত প্রফেসর বানাইয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক দুনিয়াতে পাঠাইছে। এবং নবীজির ছাত্রদের মধ্যে দুই পার্টি, এক পার্টি ছাত্র বাধ্য ছাত্র যারা শিক্ষকের শিক্ষকতার স্বীকৃতি দেয়, আরেক পার্টির নাম অবাধ্য ছাত্র, নাফরমান ছাত্র, যারা শিক্ষককে শিক্ষক মানে না। আমার ভাইরা, যারা শিক্ষককে শিক্ষকতার স্বীকৃতি দেয় বাধ্য ছাত্র, তাদের নাম আবু বকর, ওমর, ওসমান, আলী। আর যারা শিক্ষককে শিক্ষক হিসেবে স্বীকার করে না, নাফরমান ছাত্র, তাদের নাম আবু জেহেল, আবু লাহাব, উতবা আর শাইবা। এগুলো ছাত্র তো? এগুলো কি ছাত্র? বাধ্য ছাত্র না অবাধ্য ছাত্র? অবাধ্য ছাত্র, নাফরমান ছাত্র। সবগুলো আদম আলাইহিস সালামের সন্তান, কিন্তু সব সন্তান ওয়ারিস হয় না। আব্বার ওয়ারিস হওয়ার জন্য বাধ্য সন্তান হওয়া লাগে, অবাধ্য সন্তান ওয়ারিস হয় না। অবাধ্য সন্তানের আব্বাই কোর্টে যাইয়া এফিডেভিট করিয়া ত্যায্য পুত্র করি দে, কয় নাফরমান, তুই আমার সম্পদের বুক দখলকারী হওয়ার তোর কাছে যোগ্যতা না। ঠিক নেই? बाप का इल्म न बेटे को अगर अजबर हो, बाप का इल्म न बेटे को अगर अजबर हो, फिर पेसर काबिल मीरास पे दर क्यों करो हो। पुत्र यदि पितृगुणे विभूषित होते ना रे, कुपुत्र से योग्य नहे पितृ मीरास लबिबारे। বেঈমানের বাচ্চারা আদম আলাইহিস সালামের সন্তান, কিন্তু সুসন্তান না, এই জন্য জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস হবে না। জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস হবে যারা আদম আব্বার সুসন্তান, যাদেরকে ঈমানদার বলা হয়, এরাই হবে জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস। শর্তে না বিনা শর্তে? শর্তে। শর্ত কি? আমার ভাইয়েরা দোস্ত আহবাব,
তিনটা গুণ অর্জন করতে হবে। কয়টা গুণ? তিনটা গুণ। এক নম্বর গুণের নাম তাআল্লুক মা আল্লাহ। তাফসীরের পরিভাষা ওয়ার্ড স্লিপ তাফসীরের পরিভাষা, এক নম্বর গুণের নাম তাআল্লুক মা আল্লাহ। বলেন, আমার মুখে মুখে বলেন তাআল্লুক। তাআল্লুক বুঝেননি? তাআল্লুক এটা পাবলিকেরাও বুঝে। আরবি শব্দ হইলে ওকে হাতের লগে হাতের তাআল্লুক আছে। হাতের লগে হাতের কি আছে? তাআল্লুক আছে। বাংলায় কয় সম্পর্ক। বাংলায় কয় কি? মা আল্লাহ শব্দের অর্থ হলো আল্লাহর সাথে। মা আল্লাহ শব্দের অর্থ কি? আল্লাহর সাথে। তাআল্লুক মা আল্লাহ। দুই নম্বর গুণের নাম ইসলাহে নফস। দুই নম্বর গুণের নাম। তিন নম্বর গুণের নাম আদায়ে হুকুকুল ইবাদ। আদায়ে হুকুকুল ইবাদ। কয়টা গুণ হইল? এই মজা লাগবো, ধৈর্য ধরে শুনতে হইব। ফিনিশিংয়ে গেলে, ফিনিশিং পর্যন্ত শুনলে দেখবেন একবারে দিল বাগ বাগ হয়ে যাবো ইনশাআল্লাহ। তিনটা গুণ। কয়টা গুণ? এখন তো আরবি পরিভাষায় আপনাদেরকে আমি বললাম, আপনারা সবাই বুঝেন না, এবার বাংলায় বুঝেন। জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস হওয়ার জন্য একজন ইমানদার তার কাছে তিনটা গুণ থাকতে হবে। এক নম্বর গুণ আল্লাহ পাকের সাথে সুসম্পর্ক তৈরি করা এবং সেই সুসম্পর্ককে মৃত্যু পর্যন্ত ধরিয়া রাখা। বুঝছেন না? বুঝেন না? এক নম্বর গুণ আল্লাহ পাকের সাথে সুসম্পর্ক তৈরি করা। আল্লাহ পাকের সাথে সুসম্পর্ক। আপনি বলতে পারেন, হুজুর আমার বাপের বাড়ির ওয়ারিস আমি হব, আমার বাপের বাড়ির উত্তরাধিকারী আমি হব, আরেকজন থার্ড পার্সনের সাথে আমার সুসম্পর্ক করতে হবে কেন? প্রশ্ন করতে পারেন। নাতের ফেটুয়া বাজারে আপনার আব্বা একটা দোকান করে 30 বছর। কয় বছর? 30 বছর। 30 বছর পরে একদিন হঠাৎ হার্ট অ্যাটাক করে আপনার আব্বা মারা গেছে। বাবার মৃত্যুর শোক পালন করলেন 3 দিন। 3 দিন পরে চতুর্থ দিন ঘরের থেকে সাবির ছড়াটা লইয়া আপনি নাতের ফেটুয়া বাজারে গেলেন দোকানটা খোলার জন্য। যেহেতু আপনি আপনার আব্বার সন্তান, আপনি আপনার আব্বার সন্তান, আপনার আব্বার ওয়ারিস, সেই হিসাবে দোকানটা খোলার জন্য, দোকানের ব্যবসার হাল ধরার জন্য আপনি সাবির ছড়া ঘরের থেকে লইয়া দোকান খোলার জন্য গেছেন। যাইয়া দেখে, ও আল্লাহ, দোকানের শাটারের মধ্যে পুরাতন তালা যেগুলা আব্বার মারা ছিল, সেগুলার উপর দিয়ে আরো একটা নতুন তালা লাগানো, যেগুলার চাবি ঘরের চাবি ছড়ার মধ্যে নাই। পার্শ্ববর্তী দোকানদারের জিজ্ঞেস করে, আঙ্কেল আমাদের দোকানের শাটারের নতুন তালা এগুলা কে লাগাইছে? দোকানদারে কয়, বাবারে এই দোকানের যিনি মালিক উনি লাগাইছে, এই পাশে বাড়ি এইটা, তুমি যাইয়া জিজ্ঞেস করো তোমাদের দোকানে কেন তালা লাগাইলো। তো ফোলা গেছে এবার ওনার বাড়িতে, যাইয়া কয়, আঙ্কেল আমাদের দোকানে নতুন তালা লাগাইছে কে? কয় আমি লাগাইছি। কয় আপনি আমাদের দোকানে তালা লাগাইলেন কেন? মুরব্বী কয়, বেটা তুমি জানো না তোমাদের দোকান না, এটা দোকানের মূল মালিক আমি। তোমার আব্বাকে আমি ভাড়া দিছিলাম, তোমার আব্বা ভালো মানুষ, ভদ্রলোক, এই জন্য অল্প ভাড়ায় আমি 30 বছর পর্যন্ত দোকানটা তার কাছে দিয়া রেখেছি। কিন্তু উনি বুক দখলকারী মালিক, উনি মূল মালিক না। এটার রেজিস্ট্রেশনের কাগজপত্র সব আমার নামে, আমি ভূমির মালিক, আমি দোকানের মালিক। বাবারে সত্য কথা বলতে কি, তোমার আব্বা ভালো মানুষ ছিল, এই জন্য দোকান দিছিলাম। তোমার চালচলন, তোমার আচার আচরণ, তোমার কথাবার্তা আমার ভালো লাগে না, পছন্দ হয় না। এই জন্য আমি নিজে সিদ্ধান্ত নিয়েছি, এখন থেকে তোমাকে আমি আর দোকান ভাড়া দেব না। তুমি আগামীকাল সকাল 10টার সময় 2 জন মানুষ লইয়া দোকানের সামনে আসবা, আমিও 2 জন মানুষ নিয়ে দোকানের সামনে যাব। এই মানুষগুলার সামনে তোমার দোকানের ভিতরে কি কি আছে সব কিছু বাহির করি, আমার দোকানটা আমারে খালি করি বুঝাই দিবা। এর আগে নতুন যে তালা লাগানো হয়েছে এটার চাবি তোমাকে দেওয়া হবে না। আমাকে একটু বুঝি থাকলে বলুন, 30 বছর পর্যন্ত যেই বাপে দোকানটা করলো
সেই বাপের সন্তান বাপ মারা যাওয়ার পরে দোকানের মালিক হইতে পারল না, ওয়ারিশ হইতে পারল না। কেন? মূল মালিকের সাথে সুসম্পর্ক না থাকার কারণে। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, ও দুনিয়ার ইমানদাররা, তুমি যে আদমের সুসন্তান এই কথা ঠিক, কিন্তু তুমি জান্নাতে যাইতে পারবা না, জান্নাতুল ফেরদাউসের ওয়ারিশ হইতে পারবা না। কারণ তোমার আব্বা আদম জান্নাতুল ফেরদাউসের মূল মালিক না, বুক দখলকারী মালিক। আমি আল্লাহ জান্নাতুল ফেরদাউসের মূল মালিক। যতক্ষণ পর্যন্ত আমার সাথে তোমার সুসম্পর্ক থাকবে না, সেই সুসম্পর্কের উপরে তোমার মৃত্যুবরণ হবে না, ততক্ষণ পর্যন্ত তুমি তোমার বাবার ওয়ারিশ হইয়াও ওয়ারিশ হইতে পারবে না। এবার বুঝছেননি? আল্লাহ পাকের সাথে সুসম্পর্ক করা লাগবে কি লাগবে না? লাগবে। রব্বুল আলামিনের জিজ্ঞেস করলাম, মাওলা ঠিক আছে আপনার সাথে আমি সুসম্পর্ক করতে চাই, কিন্তু মাধ্যম কি, কেমনে আপনার সাথে সুসম্পর্ক করব? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। ও বান্দা, নামাজ পড়ো 5 ওয়াক্ত। আমার সাথে সুসম্পর্ক করার অন্যতম মাধ্যম হইল 5 ওয়াক্ত নামাজ। এবার বুঝি থাকলে বলেন তো, বেনামাজির সাথে আল্লাহর সুসম্পর্ক না খারাপ সম্পর্ক? দোস্ত বাবারা, একটা কথা মনে রাখবেন, যেই মানুষটার মরণ হয় আল্লাহর সাথে সুসম্পর্ক নাই অবস্থায়, এই মরণ শিয়াল কুকুরের মরণের চেয়েও খারাপ। শিয়াল কুকুরের মরণের চেয়েও খারাপ। আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, বান্দা 5 ওয়াক্ত নামাজ পড়ো। 5 ওয়াক্ত নামাজ আমার সাথে সুসম্পর্ক করার মাধ্যম। আমি রব্বুল আলামিনের জিজ্ঞেস করলাম, রব্বুল আলামিন, আমি তো 5 ওয়াক্ত নামাজ পড়ি, তারপরেও আপনার সাথে আমার সুসম্পর্ক হয় না কেন? আমার নামাজে আপনার সাথে সুসম্পর্ক করাইয়া দিতে পারে না কেন? আল্লাহ কয়, বান্দা তোর নামাজের মধ্যে একটা মূল্যবান জিনিসের ঘাটতি আছে, এই জিনিসটা তোর নামাজের মধ্যে পাওয়া যায় না, এই জন্য তোর নামাজে তোর সাথে আল্লাহর সাথে সুসম্পর্ক করাই দিতে পারে না। যেই জিনিসটার ঘাটতি তোর নামাজের ভিতর, এই জিনিসটার আরবি নাম হইল খুশু। এটার আরবি নাম কি? খুশু। এই খুশু শব্দ, এটার অর্থ কি? আমার বেয়েরা দোস্ত আহবাব, একটা খুনের আসামি দীর্ঘদিন পর্যন্ত কোর্টে মামলা চলার পরে জাস্টিসের তারিখ ঘোষণা করছে, আগামী মাসের এত তারিখে এই মামলার রায় হবে। এখন রায়ের দিন জাস্টিস এজলাসে উঠছে, ওই খুনের আসামিরে নিয়ে কাঠগড়ায় দাঁড় করাইছে, উকিলেরা তো নিচে আছে যারা করার জন্য। আমার বেয়েরা দোস্ত আহবাব, বুঝে থাকলে একটু বলুন না, এই রায় ঘোষণার দিন খুনের আসামি এটারে যখন কাঠগড়ায় উঠানো হয়, আসামিটার কি অবস্থা হয়? 1 নম্বরে বুকের ভিতরে ভয়ে গুপ গুপ করে। ভয়ে বুকের ভিতরে কি করে? গুপ গুপ করে। না জানি কি রায় হয়, না যাবজ্জীবন কারাদণ্ড হয়, না ফাঁসির হুকুম হয়, না কি হয়। এই জন্য এই ভয়ের কারণে সারাক্ষণ তার দৃষ্টি, সারাক্ষণ তার ধ্যান ওই জজের চেহারার উপরে নিবদ্ধ থাকে। 1 সেকেন্ডের জন্য এদিক সেদিকও মনোযোগী হয় না। এই যে একটা ভয় মিশ্রিত ধ্যান, ভয় মিশ্রিত ধ্যান, এটারে আরবিতে কয় খুশু। এটার আরবিতে কি কয়? আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, বান্দা শুধু নামাজ পড়লে হবে না, আমার ভয় মিশ্রিত ধ্যান অন্তরের মধ্যে লইয়া নামাজ পড়তে হবে। যতক্ষণ তুমি নামাজের মধ্যে থাকবা, এতক্ষণ তোমার অবস্থা ওই কাঠগড়ায় দাঁড়ানো রায়ের তারিখের কাঠগড়ার আসামির মতো হবে। যতক্ষণ তুমি নামাজে থাকবা, এতক্ষণ তোমার ভিতরে আমি আল্লাহর একটা ভয় এবং আমার দিকে একটা মনোনিবদ্ধ তোমার থাকবে, একটা ধ্যান থাকবে। এই জিনিসটা যদি নিয়ে তুমি নামাজ পড়তে পারো, এই নামাজে তোমারে আমি আল্লাহর সাথে সুসম্পর্ক করে দিবে। বুঝছেন না? বুঝেন না? আমার ভাইরা, দোস্ত আহবাব, শুধু সুসম্পর্ক করলে হবে না, এই সুসম্পর্ক এটারে মরণ পর্যন্ত ধরে রাখতে হবে, যাতে মরণটা আমার আল্লাহর সাথে সুসম্পর্ক অবস্থায় হয়। আমি আল্লাহকে জিজ্ঞেস করলাম, মাওলাই করিম, আমি আপনার সাথে সুসম্পর্ক যে করলাম,
খুশুওয়ালা নামাজের দ্বারা এই সুসম্পর্ক মৃত্যু পর্যন্ত কেমনে ধরে রাখবো? একটু আগে যাই আল্লাহ পাক বলেন ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। ও বান্দা, নামাজ তো তুমি পড়ো কিন্তু কন্টিনিউ করো না। 2 ওয়াক্ত পড়লে 3 ওয়াক্ত পড়ো না, 3 ওয়াক্ত পড়লে 2 ওয়াক্ত পড়ো না। ফজর, জোহর, আসর, মাগরিব পড়লা, এশার নামাজটা না পড়েই ঘুমাই গেলা। জোহর, আসর, মাগরিব, এশা 4 ওয়াক্ত পড়লা। ফজরের সময় বিছানা ছাড়ি উঠলা না, মসজিদেও গেলা না, নামাজটাও পড়লা না। এইরকম নামাজ হলে হবে না। কয় তাহলে কি করতে হবে? কয় 5 ওয়াক্ত নামাজকে কন্টিনিউ করতে হবে। তাহলে ফজরের নামাজ পড়লা, ফজরের নামাজের দ্বারা আল্লাহর সাথে তোমার সুসম্পর্ক হইল, এটা জোহর পর্যন্ত রইল। এবারে জোহরের নামাজটা পড়লা না, সম্পর্ক কাটা হইয়া গেল, আসর পর্যন্ত আর সম্পর্ক রইল না। এবার আসরের নামাজ পড়লা, আবার সুসম্পর্ক হইল, মাগরিব পর্যন্ত রইল। মাগরিবের নামাজ পড়লা, আবার সুসম্পর্ক রিনিউ হইল, এশা পর্যন্ত রইল। এশার নামাজটা না পড়িয়া আবার ঘুমাইয়া গেলা, তো তোমার সাথে আল্লাহর সুসম্পর্কটা কাটা হইয়া গেল। এই অবস্থায় রাত্রিকালীন ঘুমের মধ্যে হার্ট অ্যাটাক হইয়া যদি তোর মৌত আসি যায়, তোর মরণটা আল্লাহর সাথে সুসম্পর্ক অবস্থায় হইল না। যদি 5 ওয়াক্ত নামাজকে কন্টিনিউ করো তো 24 ঘন্টা তোমার সাথে আল্লাহ পাকের সুসম্পর্ক বহাল থাকবে। যেই কোনো মুহূর্তে মরণ আসবে, আল্লাহ পাকের সাথে সুসম্পর্ক অবস্থায় তোমার মরণ হবে। ওরে মরণ যদি আল্লাহর সাথে সুসম্পর্ক অবস্থায় হইয়া যায়, ওই মানুষটার কিয়ামতের ময়দানে আর কোনো পেরেশানি থাকবে না। বুঝছেন না? বুঝেন নাই? 1 নম্বর গুণ কি অর্জন করবেন? তাআল্লুক মা আল্লাহ। তাআল্লুক মা আল্লাহ। আল্লাহ পাকের সাথে সুসম্পর্ক করবেন কিসের দ্বারা? খুশুওয়ালা নামাজের দ্বারা। আর এই সুসম্পর্ককে মৃত্যু পর্যন্ত ধরে রাখবেন কিসের দ্বারা? নামাজকে কন্টিনিউ করার দ্বারা। বুঝছেন? আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। একটু আগে যাইয়া ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। 2 নম্বর গুণ ইসলাহে নফস। 2 নম্বর গুণ খুব গুরুত্বপূর্ণ, খুব গুরুত্বপূর্ণ দোস্ত। বিশেষ করে যুবক তরুণেরা একটা মনোযোগ দিয়া শোনো, খুব গুরুত্বপূর্ণ। ইসলাহ মানে সংশোধন, ইসলাহ মানে। আর এখানে নফস শব্দের অর্থ হলো খোদ। নফস শব্দের অর্থ কি? খোদ। খোদ মানে নিজ, খোদ মানে নিজ। তা ইসলাহে নফস মানে নিজেকে সংশোধন করা। আমি রব্বুল আলামিনকে জিজ্ঞেস করলাম, মাওলাই করিম, আমি আমার বাপের বাড়ির ওয়ারিশ হব, আমি যেই হই না কেন আবার নিজেকে সংশোধন করতে হবে কেন? আল্লাহ পাক রব্বুল আলামিনকে, বান্দা বুঝলি না? একজনে আরেকজনের জন্য যদি সুপারিশ করে, যার জন্য সুপারিশ করে সে সুপারিশের উপযুক্ত হওয়া লাগে, না হলে যত বড় মানুষে সুপারিশ করুক, সুপারিশটা গ্র্যান্টেড হয় না। সুপারিশটা কি হয় না? গরু চোর একটা ধরা পড়ছে, গরু চোর, গরু চোর যে একেবারে দাগি গরু চোর। থানা ইতিহাতের নামে 10-12 মামলা আছে, খালি গরু চুরির মামলা। কিন্তু পুলিশে এত ধরতে পারে না, ছটকার আগে চলে। একদিন পুলিশে রাত্রে গাড়ি লই রাস্তার মাঝখানে লাইট নিবাই দাঁড়ায় রয়েছে, সরাইয়া কুতু হেতে আরেকজনের গরু একটা লই রাস্তা ক্রস করতে এনে গাপ করে সিলের মতো পুলিশে ধরিয়ে লাইছে। হাতে নাতে সোরা গরু সহ গাড়িতে উড়াই লই গেছে থানাত। আমার ভাইরা সকালে সকালে সোরাইয়ার বাপে খবর পাইছে, সোরাইয়ারে পুলিশে ধরে লই গেছে। এখন সোরাইয়ার বাপ গেছে চেয়ারম্যান সাহেবের কাছে, যাই কয় চেয়ারম্যান সাহেব, আপনারে আমরা ভোট দিই চেয়ারম্যান বানাইছি, আর হুতেরে থানার ধরে লই গেছে, আর হুতেরে একখানা ওসি সাহেবের টেলিফোন করে ছাড়াই দেন। চেয়ারম্যান সাহেবে টেলিফোন গেল, কয় হ্যালো ওসি সাহেব, গত রাত্রে আমার এখান তুন বলে এই নামের ফলা একটা ধরে লই গেছেন, ফলাইটারে ছাড়ি দেন। ওসি সাহেব, এক্সকিউজ মি চেয়ারম্যান সাহেব, অনেক সময় আপনার অনেক সুপারিশ গ্রহণ করছি, অনেক সুপারিশ গ্রহণ করছি, কিন্তু আজকে যেই পোলার জন্য আপনি সুপারিশ করতেছেন, তার জন্য সুপারিশ করা আপনার প্রেস্টিজের হ্যাম্পার, তার জন্য সুপারিশ করা আপনার সাজে না। এতে তো দাগি গরু চোর, গ্রামের মানুষ এতের জ্বালায় অতিষ্ঠ। আর তার চেয়ে বড় কথা হইল
উপরের অর্ডার আছে, আমি তাকে ছাড়তে পারবো না, চালান করে দিতে গ্রহণ করতে পারলাম না। এই কথা কই ওসি সাহেব ফোনটা কাটি দিছে। বুঝি থাকলে এবারে বলেন তো আমাকে, ওসি সাহেব সুপারিশ যে গ্রহণ করলো না, এটা চেয়ারম্যান সাহেবের ত্রুটির কারণে নাকি যার জন্য সুপারিশ করছে হেতে অনুপযুক্ত হওয়ার কারণে? হ্যাঁ, যার জন্য সুপারিশ করা হয় হেতে যদি অনুপযুক্ত হয়, রহমতুল্লিল আলামিনের সুপারিশ করলেও সুপারিশ কবুল হয় না। হ্যাঁ, মুসলমান ভাইয়েরা, মদিনার মধ্যে মুনাফিকের সরদার ছিল, তার নাম আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে, বাপের নামও আব্দুল্লাহ, হুতের নামও আব্দুল্লাহ। বাপ আব্দুল্লাহ মুনাফিকের সরদার, আর হুত আব্দুল্লাহ হলো খাঁটি সাহাবি, খাঁটি সাহাবি। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল যখন মরবের টাইম হয়েছে, হুতেরে ডাকছে, ডাকি কয় যে আরে হুত, আমি তো মরি যাইয়ের, রসুলের কাছে যাই, তুমি দুইটা কথা কইও। একটা কথা কইও, রসুলের একটা পুরাতন জামা দিত কইও আমারে কাফন ভরাই বেল্লাই, আর আমার জানাজার নামাজের ইমামতিয়ান রসুলের করতে কইও। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু নবীজির সাহাবি, যাইয়া রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয় যে ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা মারা গেছে, আমার আব্বা মরার আগে দিয়ে আমারে ওসিয়ত করছে আপনার একটা পুরাতন জামা দিতেন, সেই জামা দিয়ে আমার আব্বারে কাফন পরাইতাম, আর আমার আব্বার জানাজার নামাজের ইমামতিটা আপনি করতেন। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে নবীজির পুরাতন জামা একটা দিছে, কয় এটা দিয়ে তোমার আব্বারে কাফন পরাইও। এরপরে কয় যে জানাজার জন্য মনিয়ত রেডি হইলে আমারে খবর দিও। জানাজার জন্য মনিয়ত রেডি হয়েছে, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খবর দেওয়া হয়েছে। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাই, সাহাবায়ে কেরামেরা তো কাতার সোজা করে দাঁড়ায় রয়েছে নবীজির অপেক্ষায়। নবীজি যাইয়া সবার সামনে, খাটিয়ার সামনে দাঁড়াইয়া ইমামতি করার জন্য দাঁড়াইছে। এই টাইমে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু কয়, ইয়া রাসূলুল্লাহ, এইটা কি করতেছেন? কার জানাজা পড়াইতেছেন আপনি জানেননি? এত তো মুনাফিকের সরদার, রাত্র দিন 24 ঘন্টা তার কামা ছিল, দিনে একরকম রাইতে একরকম, দিনে একরকম। وَإِذَا لَقُوا الَّذِينَ آمَنُوا قَالُوا آمَنَّا وَإِذَا خَلَوْا إِلَى شَيَاطِينِهِمْ قَالُوا إِنَّا مَعَكُمْ إِنَّمَا نَحْنُ مُسْتَهْزِئُونَ। এদের চরিত্র তো আলোতে একরকম, অন্ধকারে একরকম, দিনের বেলাটা একরকম, রাতের বেলাটা আরেক রকম, মসজিদে গেলে একরকম, মন্দিরে গেলে আরেক রকম এদের চরিত্র। মুনাফিকের সরদার কমবক্ত, এদের জানাজা আপনি কিল্লে পড়ান। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমরে কয়, ওমর, ইন্নী আ'লামু মা লা তা'লাম, আমি যাহা জানি তুমি তাহা জানো না। এই কথা যখন বলছেন, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ভয়ে ফিসে হয়ে গেছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহু আকবার, আল্লাহু আকবার, 4 তাকবীরে জানাজার নামাজ শেষ করি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এনে সালামান ফিরাইয়া শেষ হয় না। জিবরাইল আলাইহিস সালাম ওহী লইয়া হাজির, কোরআন শরীফ লইয়া রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল হাজির, আসি কয়, লাই ইয়াগফিরাল্লাহু লাহুম ওয়া ইন তাস্তাগফির লাহুম 70 মাররা। ও বন্ধু, আপনি এই মুনাফিকের জন্য একবারে না জানাজার নামাজ পড়ছেন, একবারে না মাগফিরাতের দোয়া করছেন, একবারে না সুপারিশ করছেন, আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা, আয় আল্লাহ আমাদের জিন্দাকে মাফ করে দাও, আমাদের মুর্দাকে মাফ করে দাও, একবারে না সুপারিশ করছেন। এইরকম 70 বার জানাজার নামাজ পড়ি, 70 বার যদি সুপারিশ করেন, তারপরেও তো এই কমবক্তরে আমি মাফ করতেন না। ওমা বানাইনা কথা নি, কোরআন শরীফ না হুজুর রাইডে আল্লাহ যদি বই টোড়া সিবি দিত না। হ্যাঁ, কোরআন শরীফ না, আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ওহী লইয়া জিবরাইলের পাঠাই দিয়েছে, আমার বন্ধুরে কই দিও 70 বার জানাজা পড়ি, 70 বার মাফ চাইলে, 70 বার মাগফিরাতের জন্য সুপারিশ করলেও আমি কমবক্তরে মাফ করতাম না। বুঝি থাকলে বলেন, এটা কি নবীজির ত্রুটির কারণে, না যার জন্য সুপারিশ করা হইতেছে হে সুপারিশের অনুপযুক্ত হওয়ার কারণে? বুঝছেননি? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, তুই তোর আব্বা আদমের হুত একবার না 3 বার ডবল রিডবল হুত যদি হস, হেয়ার পরে হবে আসতে যেটি একটিনও, যতক্ষণ পর্যন্ত নিজেরে সংশোধন করি জান্নাতুল ফেরদাউসের উপযুক্ত না বানাইবি। বুঝেন না? বুঝেন না?
আরে কি এর সাধু মাদু? হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরের দুলারি, আদরের যার যার টোকা পর্যন্ত নবীজির মুখস্থ আছিল। টোকা টোকা গলার আওয়াজ নো এনে করে দরজাতে আসি টোকা দিলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে তুই কইতে হইতো ইয়ার ফাতেমা, টোকা পর্যন্ত মুখস্থ আছে। এই ফাতেমারে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় ইয়া ফাতেমা তু আনকিজি নফসাকি মিনান নার, তুমি তোমার জাহান্নামের আগুন থেকে বাঁচাও, জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারো মতো আমল করো। ফাইন্নাহু মান বাত্তা বিহি আমালুহু লাম ইউসরি বিহি নসবুহু, যারে তার আমলে পিছনে সরায় হেতেরে বংশ পরিচয় আর বংশমর্যাদায় অগ্রগামী বানাইতে পারে না। তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা, এই পরিচয় দিয়া ফেরেশতার কাছে কবরে ফার পাইতে পারিবা না যদি নেকামল লইয়া কবরে না যাইতে পারো। দেখছেন নি তামাশা? আমার বেয়েরা দোস্ত আবাব কবরের মধ্যে শোয়াইছে কারে? ফাতেমারে কবরের মধ্যে শোয়াইছে। হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু আনহু কবরের উপরে দাঁড়ায় রইছে। দাঁড়াই দাঁড়াই কবরের ও কবর, তুই তো বেশি জিতের লোক ন, তুই তো যেতেরে হওয়া হেতেরে খালি শিখবারো, খালি শিখবারো, খবরদার আজ যা বেয়াদবি করিও না। এখন তোমার মধ্যে রাখছি যে ইয়া কোন কইতে পারবানি, ইয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা, ইয়া হযরত আলীর বিবি, ইয়া হাসান হোসাইনের মা, তুই চিননি ইয়ারে, ইয়ার লগে বেয়াদবি করিও না। কোনে কয় হযরতে আবু যর গিফারী রাদিয়াল্লাহু আনহু, আমার ভাইয়েরা দোস্ত বাপ, কবরের মাটির থেকে বলে আওয়াজ আসতেছে, কবরের থেকে আওয়াজ আসতেছে আর ওই ভাষায়, ও আবু যর, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে বুঝি না, আমি আলীর বিবি বুঝি না, আমি হাসান হোসেনের মা বুঝি না, আমি নেক আমল বুঝি। আনা বাইতুল ওয়াহশাতি, আনা বাইতুল ওয়াহদাতি, আনা বাইতুল জুলমাতি, আনা বাইতুদ দুদ, আমি একলা ঘর, আমি অন্ধকার ঘর, আমি অন্ধকার ঘর, আমার মধ্যে কোনো সিকিউরিটি নাই, কোনো পাহারাদার নাই, কোনো আলোর ব্যবস্থা নাই, কিচ্ছু নাই। আমি এখানে নেক আমল লই আইলে আমি ইয়ারে ভালো ব্যবহার করি, বদ আমল লই আইলে আমি সিট মারি। আমি কি করি? সিট মারি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেটি ফাতেমার লগে যদি এই ব্যবহার হয়, কি সদু মধু 1400 বছর হরে। আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, দুনিয়ার মানুষেরা ও ঈমানদার, যদি তুমি তোমার আব্বার ওয়ারিস হইতে চাও, জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস যদি হইতে চাও, নিজেকে সংশোধন করো, নিজেকে সংশোধন করে জান্নাতুল ফেরদাউসের উপযুক্ত বানাও। রব্বুল আলামিনের জিজ্ঞেস করলাম, মাওলাই করিম কেমনে সংশোধন করতাম নিজেকে, কি করলে আমি সংশোধন হইতে পারবো? আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, আমার বান্দা, তোমার 3.5 শরীরের মধ্যে 3টা গুরুত্বপূর্ণ অঙ্গ আছে, এই 3টা অঙ্গরে যদি সংশোধন করতে পারো তাহলে তুমি কমপ্লিট সংশোধন হইয়া যাইবা। আল্লাহ পাক রব্বুল আলামিনের জিজ্ঞেস করলাম, মাওলা ওই 3টা গুরুত্বপূর্ণ অঙ্গ কি, কেমনে সংশোধন করব? আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। একটা গুরুত্বপূর্ণ অঙ্গ তোমার মুখের ভিতরে আছে, যেটার নাম জিহ্বা, যেটা তোমার বাকশক্তির মেশিন, এটা কথা বলার জন্য আল্লাহ তোমারে দিছে। কিন্তু এই জিহ্বারে তুমি সংশোধন করিবা, কেমনে সংশোধন করিবা? দৈনন্দিন জীবনে যত কথাবার্তা কও, এখানে মিথ্যা কথা থাকতে পারবে না, এখানে গীবত থাকতে পারবে না, এখানে পরের সমালোচনা থাকতে পারবে না, এখানে কারো বিরুদ্ধে মিথ্যা বদনাম থাকতে পারবে না, এখানে সকলখুরি থাকতে পারবে না, এখানে দুমদামি আর কুটনামি থাকতে পারবে না, এখানে মিথ্যা সাক্ষী দেওয়া থাকতে পারবে না। যত রকমের অনর্থক কথা আছে, যত রকমের অনর্থক কথা আছে, যে সমস্ত কথার দ্বারা দুনিয়ারও লাভ নাই, আখিরাতেরও লাভ নাই, 10টা টাকাও পকেটে ঢুকে না, 10টা নেকিও আমল নামায় উঠে না। এই সাত দোকানের মধ্যে বই বই, ঘন্টার পর ঘন্টা, খালেদা খালেদা খালেদা, হাসিনা হাসিনা, এরশাদ এরশাদ, 7 দোকানের মধ্যে বই বই, ঘন্টার পর ঘন্টা নাম এগেন জপলে 10টা টাকা পকেটে ঢুকে নি, 10টা নেকি আমল নামায় উঠেনি। আল্লাহ 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 আল্লাহ, এই নাম এইটা বই বই জপলে আমল নামায় নেকি উঠে কিনা? মুসলমান ভাইরা, আল্লাহ শব্দ এটা উচ্চারণ করাই ইবাদত। আল্লাহ শব্দ এটা উচ্চারণ করাই কি ইবাদত?
আল্লাহ পাক রব্বুল আলামিন কয় বান্দা যত গুনার কথা আছে, যত অনর্থক কথা আছে, এগুলার থেকে তোমার জিহ্বারে সংশোধন করো। জিহ্বারে কি করো? সংশোধন করো। প্রতিদিন সকালবেলায় 7টা 8টা 9টা 10টা যেই সময় তুমি বাসার থেকে বাইর হওয়ার সময় সংকল্প করি বাইর হইবা, আজকে রাত্রে 10টায় বাসায় ফিরা পর্যন্ত আমি একটা মিথ্যা কথাও বলবো না, একটা মিথ্যা কথাও বলবো না। দোস্ত, এই সংকল্প করি বাসার থেকে যেই লোক বাইর হয় সেই লোক গুনাহ করতে পারবে না, গুনাহ করতে পারবে না। আমার বেইরা দোস্ত আবাব, এক সকালবেলায় ঘর থেকে বাইরে হওয়ার সময় সংকল্প করি বাইরন, আজকের রাত্রে 10টায় বাসায় ফিরা পর্যন্ত আমি একটা বেদরকারি, একটা অনর্থক কথা বলবো না, বলবো না। এই জন্য আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, উম্মত কথা যদি বলতেই হয় ভালো কথা কও, আর না হলে চুপ থাক। কথা যদি বলতেই হয় ভালো কথা কও, না হলে চুপ থাক। সাহাবীরা কয়, ইয়া রাসূলুল্লাহ ভালো কথা এটা কোনটা? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, ভালো কথা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এর থেকে ভালো কথা আসমানের নিচে জমিনের উপরে আর নাই। এর থেকে ভালো কথা আসমানের নিচে জমিনের উপরে আর নাই। আল্লাহু আকবার। খালি একবার কইলে 4000 গুনাহ মাফ হয়। কি কইলে? লা ইলাহা ইল্লাল্লাহ, একবার কইলে 4000 গুনাহ মাফ হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। বান্দা বেদরকারি কথার থেকে তুই বেদরকারি কথার থেকে বাঁচি থাক, অনর্থক কথা পরিহার কর, দেখবি তোর জিহ্বা সংশোধন হয়ে যাইব। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, বান্দা তোমার শরীরের মধ্যে আরেকটা গুরুত্বপূর্ণ অঙ্গ আছে, সেই অঙ্গটার নাম আরবিতে কয় কলব, ইংরেজিতে কয় হার্ট, উর্দু ফার্সিতে কয় দিল, বাংলাতে কয় অন্তর আর হৃদয়। এটারও তুমি সংশোধন করো, কলবের সংশোধন করো। আমার ভাইয়েরা, দোস্ত আহবাবেরা, আমি কোরআন হাদিসের পর্যালোচনা করলাম কি কি কাজের দ্বারায় কলব সংশোধন হয়, কি কি কাজের দ্বারায়। আমি 4টা জিনিস পাইলাম। 1 নম্বরের নাম তেলাওয়াতে কোরআন, যেটার দ্বারায় কলব সংশোধন হয়। 1 নম্বরের নাম, মনোযোগ আছে নি ও দোস্ত? আল্লাহু আকবার। আপনার গো এই দেওয়াল ইটের দেওয়াল আস্তরকরণ ছাড়া যদি 1 বছর ফেলাই রাখেন, এটার উপরে শ্যাওলা ধরেনি। এবার 1 বছর পরে যদি আস্তর করতেন যান, তো তারের ব্রাশ দিয়ে ঘষা লাগেনি, শ্যাওলা এগেন উড়ে বেললাই। যখন তারের ব্রাশ দিয়ে ঘষা মারে তখন ওই অরিজিনাল আকৃতি আসি যায়, শ্যাওলা জড়ি জড়ি পড়ে যায়। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, গুনাহ করতে করতে তোর কলবের মধ্যে যে শ্যাওলায় ধরে গেছে, এই শ্যাওলা এখন পরিষ্কার করার জন্য তারের ব্রাশ হলো কোরআন শরীফের তেলাওয়াত। তারের ব্রাশ কি? কোরআন শরীফের তেলাওয়াত। দেখি করেন, মুখস্থ করেন, দেখি করেন, মুখস্থ করেন, কোনো অসুবিধা নাই। যদি দেখি তেলাওয়াত করতে না পারেন, অন্তত আলামদু থেকে আলাম তারা পর্যন্ত যে 11টা সূরা আছে, এগুনের সকাল বিকাল 1 দৌড়া 2 দৌড়া 1 বার 2 বার করে এগুনের তেলাওয়াত করেন। আর আল্লাহরে কোন যে আল্লাহ, আমি যতটুকু জানি ততটুকু তোমার কোরআনের তেলাওয়াত করতেছি, কোরআন তেলাওয়াতকারীদের লিস্টের মধ্যে আমার নামটা উঠাইয়া দাও। 2 নম্বর কলবকে সংশোধন করার 2 নম্বর মেডিসিনের নাম জিক্রুল্লাহ। 2 নম্বর মেডিসিনের নাম কি? জিক্রুল্লাহ, আল্লাহ জিকির। অদস্ত আল্লাহ জিকিরের দ্বারা কলবের সংশোধন হয়। 3 নম্বর মেডিসিনের নাম কাসরাতু জিক্রিল মাউত। কাসরাতু জিক্রিল মাউত, মৌতের বেশি বেশি করে স্মরণ করা। যত বেশি মৌতের স্মরণ করবেন তত কলবের চিকিৎসা হবে, তত কলবের সংশোধন হবে। মৌতের বেশি বেশি কেমনে স্মরণ করবেন? 2টা পদ্ধতি আছে। একটা পদ্ধতি হলো সকালবেলায় ঘর থেকে বাইরে হওয়ার সময় খেয়াল করবেন, ও মন, এই যে তুই ঘর থেকে বাইরে হইতেছ, এটা তোর জীবনের শেষ বাহির হওয়া হইতে পারে, এই ঘরে আর তুই জিন্দা ঢুকতে পারবি না। যতবার ঘর থেকে বাইর হবেন
শেষ বাইর হওয়া মনে করবেন, যত কাজ করবেন শেষ কাজ মনে করবেন। এক ওয়াক্ত নামাজ পড়তেছেন, মনে করবেন এটা আমার জীবনের শেষ নামাজ। আজকে যে মাহফিলে আসছেন, মনে করবেন এটা আমার জীবনের শেষ মাহফিল। আগামী বছরের এই মাহফিল পর্যন্ত হয়তো আমি আর দুনিয়াতে থাকবো না। যতবার খানা খাইবেন শেষ খানা মনে করবেন, যতবার ঘুমাইবেন শেষ ঘুম মনে করবেন। এরকম প্রত্যেক কাজের শেষ কাজ মনে করলে দেখবেন মৌতের আর কখনো ভুলবেন না। এক নম্বর পদ্ধতি। দুই নম্বর পদ্ধতি হলো রাত্রে ঘুমের বিছানায় যে যান 10টা 11টার সময়, সাথে সাথে তো আর ঘুম আসে না। রুমের দরজা বন্ধ করছেন, লাইট অফ করছেন, আল্লাহু আকবার। এখন রুমটা অন্ধকার হয়ে গেছে, এখনো ঘুম আসতেছে না। হাত পাগুলারে সোজা করেন, চক্ষু বন্ধ করেন, মনেরে বুঝান, ও মন, এটা তোর কামরা নয়, এটা তোর কবর, এটা তোর কবর। আজকের রাত্রে যদি তোর মউত আসি যায়, আগামীকাল সকালে তোরে দুনিয়ার মানুষে কবরে লই যাই রাখি আসবো। আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে তোর দেখা করতে হবে, আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। ও মন, আল্লাহর সামনে দাঁড়ানোর জন্য, আল্লাহর সাথে দেখা করার জন্য কি সম্বল জোগাড় করছ, কি নিয়ে যাবি? এতগুলা গুণা লই, মুখ খোদাকো হ্যায় দেখা না একদিন, মুখ খোদাকো হ্যায় দেখা না একদিন, कब्र में होगा ठिकाना एक दिन, रूह रग रग से निकाली जाएगी, तुझ पे एक दिन खाक डाली जाएगी। मन के बुझार ना हो मन, কি লইয়া যাবি আল্লাহর দরবারে? এতগুলা গুনাহ করছ জীবনে, এই গুনাহগুলা আল্লাহ যদি মাফ না করে, এই গুনার গাট্টি লই আল্লাহর সামনে কেমনে দাঁড়াইবি? দেখবেন মনেরে বুঝাইতে বুঝাইতে আস্তে দিলটা নরম হয়ে যাব, চোখের পানি বাইর হইতে থাকবো। এই চোখের পানি বাইর অবস্থায় আল্লাহর এখন যে আল্লাহ তোমার ভয়ে আমার চোখের পানি বাইর হইতেছে, আর তো আমার ডাইনে বামে এখন রিয়াকারীর জন্য কেউ নাই, লৌকিকতার জন্য কেউ নাই, কারে দেখাম অন্ধকার রুমে। মাওলা এক ফোঁটা চোখের পানি কবুল করি, আমার জীবনের গুনাহগুলারে মাফ করিয়া দাও না। আল্লাহু আকবার। ও ভাইরা দোস্ত আহবাব, 2 নম্বর মেডিসিন কলবের সংশোধন করার কসরাতু যিকরিল মাউত। 3 নম্বর মেডিসিন, 4 নম্বর মেডিসিন জিয়ারাতুল কুবুর। 4 নম্বর মেডিসিন কি? কবরের জিয়ারত। ও মুরব্বিয়ানে কেরামেরা, আব্বারে কোথায় দাফন করিয়া আইছেন, মারে কোথায় দাফন করিয়া আইছেন, শ্বশুর শাশুড়ি কোথায় দাফন করছেন, আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের কোথায় দাফন করছেন, প্রতিদিন জিয়ারত করবেলাই যাইতে যদি নাও পারেন, শুক্রবারে জুমার দিন মা বাপের কবরের কাছে যাবেন, মা বাপের কবরটা জিয়ারত করবেন। আল্লাহর হাবিব বলেন যে এই সন্তান জুমার দিন মা বাপের কবর জিয়ারত করে, আল্লাহর দপ্তরের মধ্যে নেক সন্তান হিসাবে লিপিবদ্ধ হয়। ওরে শাহী দপ্তরের মধ্যে একবার যদি কারো নামের সাথে নেক লেখা হইয়া যায়, ওই মানুষটা আর জাহান্নামে যাবে না। কেমনে কবর জিয়ারত করবেন? কবর জিয়ারত কেমনে করবেন? শুক্রবার দিন যে কোনো এক টাইমে মা বাপের কবরের কাছে যাবেন। যাই প্রথম থেকে কিছু পড়িয়েন না, প্রথম থেকে কিছু পড়বেন না। কবরের কাছে যাই এমনি করি কবরের দিকে তাকাই থাকবেন, তাকাই থাকি মনে করবেন, ও মন, এই 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 বিজ্ঞানের যুগে, আল্লাহু আকবার, ডিজিটাল যুগে মুহূর্তে আমেরিকা, রাশিয়া, জাপান, জার্মান যোগাযোগ করা যায়। তোর চোখের সামনে 3.5 হাত মাটির নিচে তোর আব্বা যে পড়ে রইল, তুই তো খোঁজখবর নিতে পারতেছ না, সুখে আছে না দুঃখে আছে। ও মন, আজকে যদি তোর মরণ আসি যায়, দুনিয়ার মানুষ তোরেও তো কবর দিয়ে চলে যাব, তোর ছেলেও এরকম তোর খোঁজখবর নিতে পারবে না। কবরে কেমনে থাকবি? ও মন, মনেরে কবরের দিকে তাকাই তাকাই মনেরে তশকিল করেন, দেখবেন দিলটা নরম হয়ে যাব, চোখের পানি জোর জোর করে পড়তে লাগবো। এইবার কবর জিয়ারত শুরু করেন। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম ওয়া আনতুম সালাফুনা ওয়া নাহনু বিল আসর। কবর জিয়ারতের দোয়াটা পড়ি। এবার আউযুবিল্লাহ বিসমিল্লাহর সাথে একবার সূরা ফাতিহা পড়েন, 3 বার সূরা ইখলাস পড়েন, 11 বার দরুদ শরীফ পড়েন। এইবার মনে মনে আল্লাহরে কোন, ও আল্লাহ, আমি তোমার কোরআন তেলাওয়াত করলাম, তোমার হাবিবের উপরে দরুদ শরীফ পড়লাম, আয় আল্লাহ এগুলার সওয়াব দয়া করে মেহেরবানি করে আমার আব্বার রুহের উপরে পৌঁছাইয়া দাও, আমার মায়ের রুহের উপরে পৌঁছাইয়া দাও। অদোস্ত, আপনি জানেননি এটার দ্বারাই কি উপকার হবে? একবার জিয়ারাতে আপনার আব্বা আম্মার কবরের আযাব কমপক্ষে 40 দিন স্থগিত হইয়া যাবে। আল্লাহু আকবার। 4 নম্বর মেডিসিন কবরের জিয়ারত। কলবকে সংশোধন করার মেডিসিন কয়টা কইলাম? 1 নম্বর তেলাওয়াতে কোরআন, 2 নম্বর আল্লাহ জিকির, 3 নম্বর মউতের বেশি স্মরণ করা, 4 নম্বর কবরের জিয়ারত। আল্লাহ কয়, বান্দা
এই কামেগুলা করলে তোমার কলবটা আভ্যন্তরীণ রোগের থেকে পবিত্র হয়ে যাবে। ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। আল্লাহ পাক রব্বুল আলামিন কে বান্দা, জিহ্বা তোর গুরুত্বপূর্ণ অঙ্গ, এটারে সংশোধন করলি। কলব তোর গুরুত্বপূর্ণ, এটারে সংশোধন করলি। তোর 3.5 হাত শরীরের মধ্যে আরেকটা গুরুত্বপূর্ণ অঙ্গ আছে, সেটা হলো তোর লজ্জাস্থান, সেটা হলো তোর যৌনাঙ্গ। এটারে সংশোধন কর। আল্লাহ পাক রব্বুল আলামিনের জিজ্ঞেস করলাম, মাওলা এটারে কেমনে সংশোধন করব? আল্লাহ কয়, ও বান্দা, দুনিয়ার মধ্যে একটা মাত্র ক্ষেত্র আছে তোর জন্য বৈধ, একটা মাত্র ক্ষেত্র আছে তোর জন্য লিগ্যাল, একটা মাত্র ক্ষেত্র আছে তোর জন্য অনুমোদিত। সেই ক্ষেত্রে তুই তোর যৌন পিপাসা নিবারণ করতে পারবি, যৌন চাহিদা পূরণ করতে পারবি। এই ক্ষেত্র ছাড়া অন্য কোথাও যৌন চাহিদা পূরণ করতে পারবি না। এই এক ক্ষেত্রে যদি যৌন চাহিদা পূরণ করস, তাহলে তোর যৌনাঙ্গের সংশোধন হয়ে যাবে। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন কে বান্দা, যখন এই 3টা অঙ্গ তোর সংশোধন হইয়া গেছে, তুই কমপ্লিট সংশোধন হইয়া গেছ, এখন তুই উপযুক্ত হইয়া গেছ জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস হওয়ার। আল্লাহ কে বান্দা, আরেকটা গুণ তোকে অর্জন করতে হবে। 2 গুণ তো অর্জন করলি, তাআল্লুক মা আল্লাহ, ইসলাহে নফস। আরেকটা গুণ কি? আরেকটা গুণ হলো আদায়ে হুকুকুল ইবাদ। এই তুমি যে লাইফ লিড করতেছ, দুনিয়াতে জীবন যাপন করতেছ, এই জীবন যাপনের সাথে ডাইনে বামে সামনে পিছে কাছে দূরে যত মানুষের সম্পৃক্ততা আছে, এই মানুষের কোনো অধিকার, কোনো হক তোমার উপরে আছে কিনা? যদি থাকে, মরণের আগে আদায় করিয়া মরো, মরণের আগে আদায় করিয়া মরো। হকদারের হক আদায় করো, পাওনাদারের পাওনা আদায় করো, অধিকারওয়ালার অধিকার আদায় করো। খবরদার, কারো হক কান্দে লইয়া, কারো পাওনা কান্দে লইয়া, কারো অধিকার কান্দে লইয়া কবরে যাবি, তুই যত আদমের সন্তান হইবি না কেন, জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস হইতে পারবি না। রব্বুল আলামিনকে জিজ্ঞেস করলাম, মাওলাই করিম, তা আমি এই হকুকুল ইবাদ কিভাবে আদায় করব? মানুষের হক, মানুষের অধিকার কেমনে আদায় করব? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বুদ্ধি শিখাই যে, কয় বান্দা, তুমি 2টা জিনিসের সংরক্ষণ করো, 2টা জিনিসের সংরক্ষণ করো। একটার নাম ওয়াদা, আর একটার নাম আমানত। একটার নাম ওয়াদা, আর একটার নাম আমানত। ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। ওয়াদা আর আমানত, এই 2টা জিনিসের রক্ষণাবেক্ষণ করো। ওয়াদা খেলাপ করিও না, আমানতের খেয়ানত করিও না। যদি সারাটা জীবন এই 2টা কথার উপরে আমল করতে পারো, মরণের সময় কোনো বাপের বেটা তোর কাছে হকদার থাকবে না, তোর কাছে পাওনাদার থাকবে না, তোর উপরে অধিকারওয়ালা থাকবে না, অধিকারওয়ালা থাকবে না। আমার ভাইরা, দোস্ত,